ঠিক তখন দরজায় কড়া নাড়ার শব্দ, মালিহার কণ্ঠ ভেসে এলো। নিঝুম, জলদি রেডি হ মা, আজ তোমাকে স্কুলে ভর্তি করাতে যেতে হবে। নিঝুম হালকা ভয় ভরা গলায় বলল, আম্মু, স্কুলে আমি একা যাব কি? মালিহা দরজা খুলে ভেতরে আসতে আসতে মুচকি হেসে বলল, না রে মা, তোর বাবা তোকে নিয়ে যাবে, ভয় পাবি না, আল্লাহ তো আছেন। এই ছোট্ট আশ্বাসে নিঝুমের চোখে খানিকটা ভরসা জেগে উঠল। তার মা থাকলে হয়তো এমনভাবে কথাগুলো বলতো। আর একটা নতুন সকাল, নতুন শুরু। কিন্তু কে জানে আজ আবার কি হবে। সকালের নরম আলোয় ঐশী আয়নার সামনে বসে ব্যস্ত। 2 ঘন্টা ধরে সাজছে যেন ক্লাস নয়, কোনো বিয়ে বাড়িতে যাবে। ওর এই সমপেক্ষী সাজগোজ দেখে বিরক্ত হয়ে ভাই ইভান দরজায় এসে দাঁড়ালো। চল বুড়া, বয়সে তো ঢং ভালো না। ঐশী মুখ ফুলিয়ে কিছু না বলে হাতে থাকা চিরুনি ছুঁড়ে মারল ইভানের দিকে। ইভান হেসে সেটি কেস ধরে বলল, ধন্যবাদ, নতুন অস্ত্রটা রাখলাম নিজের জন্য। ঐশী কটমটিয়ে উঠল আর ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। ঐশী এবার অনার্স 4th বর্ষের ছাত্রী। 2 বছর দেশের বাইরে থাকার কারণে ওর পড়াশোনায় গ্যাপ পড়েছিল, নয়তো এর মধ্যে সব শেষ হয়ে যেত। তার একমাত্র ভাই MBA শেষ করে এখন ডাক্তার। বাড়িতে ঐশী সবার আদরের, বিশেষ করে ইভানের। তাদের বাবা মা দুজনেই চাকরিজীবী, সকালে বের হয়ে রাতে ফেরেন। তাই ভাই বোন দুজনের বেশিরভাগ সময় একসাথে থাকে। তর্ক, ঝগড়া, হাসি ঠাট্টায় ভরা এক মজার সম্পর্ক তারা বলা যায়। সকালের নরম আলো জানালার ফাঁক গলে ঢুকেছে। মেহরাব ইতিমধ্যে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করেছে। আজ তার মুখে একটু গম্ভীর ভাব, সম্ভবত কলেজে আজকে জরুরি মিটিং নিয়ে চিন্তায় আছে। ফুপুর বাড়িটা স্বাভাবিকভাবে নীরব, কারণ ফুপুর 2 মেয়ে, একজন বিয়ে হয়ে গেছে সিরাজগঞ্জ আর আরেকজন অনার্সের 1ম বর্ষের ছাত্রী। সে এখন নেই, বোনের বাসায় বেড়াতে গেছে। ফুপা অফিসের কাজে ঢাকার বাইরে গেছে, তাই ফুপুর বাড়িটা আজ যেন আরো শান্তশিষ্ট লাগছে। মেহরাব নরম কণ্ঠে ফুপুকে বলল, আমি যাচ্ছি ফুপু, আজ একটু আগে বের হতে হবে। ফুপু চায়ের কাপটা টেবিলের উপর রেখে দিয়ে বললেন, যা বাবা, সাবধানে যাস। ঘড়িতে তখন 8টা বাজে। আজ কলেজে জরুরি মিটিং, সব শিক্ষকের উপস্থিতি থাকতে হবে। ফাইল হাতে মেহেরা বেরিয়ে পড়ল গাড়ি নিয়ে। রোডটা তখনও কোমল, তবে তার চোখে দিয়ে চাপা খেলাতে যেন আগেভাগেই লেখা। রেজওয়ান আর নিঝুম গাড়িতে উঠেছে। গাড়ি চলছে মৃদু গতিতে, তবে ততক্ষণে রাস্তা যানজট জমতে শুরু করেছে। ঢাকা শহরে এই প্রথম পা রাখল নিঝুম। চোখে এক রাশ কৌতূহল, মুখে বিস্ময়। গাড়ির কাছের ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে দেখে গাড়ির পর গাড়ি, মানুষের ভিড়, হর্নের শব্দ, আর সব মিলিয়ে এক অদ্ভুত ব্যস্ততা। উহ, তার গ্রামের সকাল কত শান্ত ছিল। সবুজ মাঠ, পাখির ডাক, গাছগাছালিতে ভরা চারপাশ। ওখানে না ছিল এই কোলাহল, না ছিল এই দমবন্ধ করা ধোঁয়া। অজান্তে নিঝুম একটা দীর্ঘশ্বাস ফেলল। গাড়ি তখন জ্যামের মধ্যে দাঁড়িয়ে, স্কুল কলেজে যাওয়ার সময়, তাই এ সময় রাস্তায় এত লোকজন। নিঝুম বিরক্তিভাবে বাইরের দিকে তাকাতেই হঠাৎ তার চোখ স্থির হয়ে গেল এক জায়গায়। তার এক হাত দূরে এক কালো রঙের গাড়ি দাঁড়িয়ে, ড্রাইভিং সিটে বসে আছে এক তরুণ। গম্ভীর মুখ, ঠোঁটে বিরক্তি, চেহারাটা যেন কোথাও দেখছে নিঝুম। তার চোখ বড় বড় হয়ে গেল, মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে এলো, আরে ওই জঙ্গলিটাও তো। রেজন পাশে থেকে বিস্ময় সুরে বলল, কি বলেছ? নিঝুম একটু হকচকিয়ে বলল, কই কিছু না তো, এমনি দেখছি সব কিছু। রেজওয়ান তার কিছু বলল না, সে সোজা তাকালো আবার। নিঝুম কিছু না বলে আবার কাছের বাইরে তাকালো। কালো গাড়িটা ধীরে ধীরে সামনে এগিয়ে গেল, আর নিঝুমের চোখে রয়ে গেল এক রাগ। তৎক্ষণাৎ তার মাথায় দুষ্টু বুদ্ধি খেলো। তার ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। ব্যাগ থেকে ধীরে টুক করে বের করলো পানির বোতল। রিজওয়ান সামনের সিটে বসায় কিছুই বুঝলো না। এক পলক সামনে তাকিয়ে নিজেও হিসাব কষল। তারপর খুব সতর্কভাবে বোতলটা খুলে সামান্য পানি হাতে নিল। চোখে একরাশ কৌতূহলের ঝিলিক। তারপর ছুঁড়ে মারল মেহরাবের গাড়ির খোলা কাচের উপর। টুপ করে পানি ছিটকে গিয়ে পড়ল মেহরাবের খোলা কাচ দিয়ে ভিতরে। ছিটে এসে লাগলো তার শার্টের মুখে। মেহরাব চোখ বড় করে চারদিক তাকালো। রাগে মুখমণ্ডল লাল হয়ে উঠল। তারপর তরতর করে বলে উঠল, হোয়াট দা। ঠিক তখনই নিঝুম ঝট করে নিচু হয়ে গাড়ির সিটের নিচে মুখ লুকিয়ে ফেলল। বুকের ভেতর ধড়পড় শব্দ, ঠোঁট কামড়ে হাসিটা চেপে রাখার প্রাণপণ চেষ্টা। তবু চোখে মুখে ফুটে উঠেছে এক অজানা দুষ্টু তৃপ্তি। মেহরাব শার্ট ঝাড়তে ঝাড়তে আশেপাশে চোখ বুলিয়ে নিল।
এক মুহূর্তে তার দৃষ্টি গিয়ে ঠেকলো এক চেনা গাড়ি দেখে। পেছনের সিটের কাজ খানিকটা খোলা, আর ভিতরে কেউ যেন মাথা নিচু করে লুকিয়ে আছে। মেহেরাব চোখ সুরুক হয়ে এলো, ঠোঁটের কোণে চাপা গজগজানি। কিন্তু ঠিক তখনই জ্যাম ছেড়ে দিল। গাড়িগুলো চলতে শুরু করলো। নিঝুম ধীরে ধীরে মাথা তুলতে ধরা খেলো। সামনে গাড়ি থেকে মেহেরাব তাকিয়ে আছে ঠিক তার দিকেই। চোখে এমন দৃষ্টি যেন এই মুহূর্তে গিলে ফেলবে তাকে। কিন্তু নিঝুমের মুখে ফুটে উঠল এক বিজয়ের হাসি। চুপি চুপি এক ভেঙচি কাটল মেহেরাবের দিকে। তা দেখে রাগে গাড়ি স্টিয়ারিংয়ের জোরে পাঁচ মারল মেহেরাব, আর বিড়বিড়িয়ে বলে উঠল, আয় সয়ার, একবার সামনে পাই জ্যান্ত চেপে খাবো মিসকের গাল। মিটিংয়ের জন্য দেরি হয়ে যাবে, নয়তো শার্টটা বদলে নিত, কিন্তু সময় নেই। তাই সে ভেজা শার্টেই গাড়ি স্টার্ট দিল মেহেরাব। রাগের মাথায় যেন আগুন চড়ে বসলো, চোখে একরাশ বিরক্তি। কলেজের গেটে ঢুকতেই সামনে পড়ল মিহির। মিহির ব্যাগ কাঁধে হেলান দিয়ে দাঁড়িয়ে মেহেরাবকে দেখে ভুরু কুঁচকে বলল, মাথা থেকে পা অব্দি একবার স্ক্যান করে নিল। মেহেরাব বুঝতে পেরে বাঁকা চোখে তাকালো মিহিরের দিকে। তীক্ষ্ণ চোখে তাকাতেই মিহির হু হু করে হেসে উঠল। বুঝতে পেরে বাঁকা চোখে তাকালো মিহিরের দিকে। তীক্ষ্ণ চোখে তাকাতেই মিহির হু হু করে হেসে উঠল। ভাই, তুই কি করে পানির সাথে পানিওয়ালা ডান্স করতে করতে আসলি? আগে বলতে আমি একটা ছানি লেবু পাঠাইতাম। মেহেরাব দাঁত চেপে বলো, চুপ কর মিহির। কিন্তু মিহিরের হাসি থামার নাম নেই। কি হাল করেছিস শার্টের? আজ মিটিংয়ে ঢুকেই ওই টাকলা লেডিস বায়োলজির টিচারটা বলবে, এ মা, আজ মেহেরাব স্যার রেইন ডান্স করে এসেছেন নাকি? মেহেরাব এবার বিরক্তির ব্যাগ কাঁধে তুলে সামনে হাঁটা লাগলো। এর সাথে কথা বলার বেকার, তাই মেহেরাব আর কিছু বলল না, আর মিহির পেছন থেকে হেসেই চলল। আশেপাশে স্টুডেন্টরা তাকিয়ে দেখছে, কেউ কেউ মুখ চেপে হাসছে, কিন্তু মেহেরাব সোজা হেঁটে যাচ্ছে যেন কিছুই হয়নি। টানা 1 ঘন্টার মিটিংয়ের শেষে প্রচণ্ড বিরক্তির মুখে বের হলো মেহেরাব। বিরক্তির আসল কারণটা অবশ্য মিটিংই নয়। মিটিং শেষ হওয়ার পর থেকে মিহির কানের পাশে পকপক করে বলে চলছে, তোর বউ কিন্তু বেশ কিউট, আমার তো পছন্দ হয়ে গেছে। তুই না চাইলে বল, আমি তো আছি মামা। মেহেরাব কোনো উত্তর না দিয়ে চুপচাপ সামনে হাঁটা লাগলো। তার মুখে একরাশ ক্লান্তি, চোখে মুখে বিরক্তি। ঠিক তখনই পিছন দিক থেকে কেউ নাম ধরে ডাকলো, মেহেরাব। মেহেরাব থেমে পেছনে ঘুরতেই দেখলো কলেজের পুরনো বান্ধবী ঐশী দাঁড়িয়ে আছে। ঐশী শত ক্লাস শেষ করে বের হচ্ছিল। মেহেরাবকে দেখে অভ্যস্ত অধিব্যক্তির নাম ধরে ডেকে ফেল, ঐশী। মেহেরাব আর মিহিরের ছিম ব্যাস, কিন্তু ঐশীর মা বাবা জরুরি কাজের জন্য তারা দেশের বাইরে যায়, যার ফলে তার পড়াশোনা 2 বছর গ্যাপ পড়ে যায়। কিন্তু আশেপাশে কয়েকজন স্টুডেন্ট অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। একজন টিচারকে নাম ধরে ডাকা, ব্যাপারটা যে একটু অদ্ভুত তা তো বলার অপেক্ষা রাখে না। পরিস্থিতিটা বুঝে মিহির বিরক্ত স্বরে, ব্যাপারটা যে একটু অদ্ভুত তা তো বলার অপেক্ষা রাখে না। পরিস্থিতিটা বুঝে মিহির বিরক্ত স্বরে বলে উঠল, এখানে কি হচ্ছে? সার্কাস চলছে নাকি? তার ধমকানিতে সবাই দ্রুত সরে গেল। ঐশী হালকা লজ্জায় নিচু হয়ে চিবুক কামড়ালো, তারপর কান ধরে বলল, সরি মেহেরাব, জানতাম তুই এখন টিচার, তবুও পুরনো অভ্যাসটা ভুলে যায়নি, ভুল করে ডেকে ফেলেছি, সরি। মেহেরাব হালকা হাসি দিয়ে বলল, ইটস ওকে। কবে এলি দেশে তুই? ঐশী কাঁধ জাগিয়ে বলল, এই তো সপ্তাহখানেক হলো। তোকে তো চিনতেই পারলাম না, টিচার হয়ে গেছিস এখন? এই তো সপ্তাহখানেক হলো, তোকে তো চিনতেই পারলাম না, টিচার হয়ে গেছিস এখন? ঠোঁট ফুলিয়ে শিশুসুলভ মুখ করে যোগ করে, আর আমি দেখ এখন স্টুডেন্ট। মেয়েরাব কিছু বলার আগে মিহির মুখ ঢেকে নাটকীয়ভাবে বলল, আহারে, দেশে ফিরলেও কেউ মনে রাখলো না যে এখনো মিহির নামে এক অসাধারণ মানুষ বাস করত। বলে সে একটা অতিরঞ্জিত দুঃখের মুখ বানালো। ঐশী হেসে ফেলল। হেসেই বলো, তুই ঠিক আগের মতোই পাগল রয়ে গেছিস মিহির। চল পাশের রেস্টুরেন্টে গিয়ে বসি, গল্প করি সবাই। মিহির সঙ্গে সঙ্গে রাজি হয়ে মাথা নাড়ল। হ্যাঁ হ্যাঁ, চা খাওয়া যাক, আমি বিল দিচ্ছি। কিন্তু মিহির মুখ গম্ভীর করে বলল, না, আমার এখন কাজ আছে, তোরা যা। তার কণ্ঠে এমন দীনতা ছিল যে মুহূর্তে ঐশীর মুখের হাসিটা একটু নিস্তেজ হয়ে গেল। একটা অদ্ভুত নীরবতা নেমে এলো তিনজনের মাঝে। মেহেরাব হাঁটতে হাঁটতে গাড়ির দিকে পা বাড়ালো। তার পেছনে মিহির আর ঐশী গল্প করে যাচ্ছে। ঠিক তখনই মিহির একটু উঁচু গলায় ঐশীকে গুনিয়ে বলল, আরে ওর বাসায় এখন বউ আসে তো,
তাই দৌড় দিচ্ছে। নতুন বিয়ে করেছে, বুঝতেই তো পারছিস। ঐশী থমকে গিয়ে অবাক চোখে মেহরাবের দিকে তাকালো। কি, সত্যি বিয়ে করেছে? তার চোখে হালকা বিস্ময় আর কৌতূহল। তাহলে তো একদিন বউ দেখাতেও যেতে হবে। মেহেরাব রাগে চোখ বড় বড় করে তাকালো মিহিরের দিকে। ওকে সে চেনা ঝিলিক, যেই এখন গিয়ে এক ঘা বসিয়ে দেবে। কিন্তু ঠোঁট শক্ত করে কিছু বলল না, চুপচাপ হাঁটতে থাকলো। মিনিট দুই হাঁটার পর সামনের রাস্তা ধারে এক ঢেলা গোবর পড়ে থাকতে দেখে মেহেরাব সূক্ষ্ম মুখে বাঁকালো। আর তখনই মিহি ব্যস্ত ঐশীর সঙ্গে গল্পে হাসতে হাসতে তাকাচ্ছে অন্যদিকে। সে হালকা এক ল্যাং মেরে দিল মিহিরকে। মুহূর্তে ধপাস, মিহির মুখ থুবড়ে পড়ে গেল সরাসরি সে গোবরে। ঐশী মুখে হাত দিয়ে হতবাক হয়ে তাকিয়ে রইল। তারপর হেসে লুটোপুটি খেতে লাগলো মেহেরাব। সে একবার পেছনে না তাকিয়ে গাড়িতে উঠে দরজা বন্ধ করলো, চোখে মুখে সেই ঠান্ডা বিজয়ের হাসি। এইদিকে মিহির উঠে বসে মুখ থেকে গোবর মুছতে মুছতে বলে উঠল, তুই জীবনও ভালো হবি না শালা। তোর বউ তোকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে, মনে রাখিস। ঐশী হেসে চলছে, চোখে জল চলে এসেছে হাসতে হাসতে। রাস্তায় ভেসে বেড়াচ্ছে শুধু মিহিরের বিরক্তি গলার ঐশীর হাসির শব্দ। দেওয়ান বাড়ি। দেওয়ান বাড়িতে আজ কেমন যেন শান্ত এক বিপল। আধা ঘন্টা আগেই স্কুল ভর্তি করানো শেষ। আগামীকাল থেকে নতুন স্কুলে যাবে নিঝুম। কিন্তু তার চোখে যে আনন্দ, সেটা কেউ বুঝলো না। রিজন খুব কম কথা বলে, বিশেষ করে নিঝুমের সঙ্গে তো প্রায়ই নেই বললেই চলে। বাড়ি ফিরে গাড়ি থেকে নেমে কেবল বলেছিল, তোমার রুমে যাও, কাল সকালে স্কুলে যেতে হবে। তার কণ্ঠে কোনো মায়া ছিল না, শুধু শীতল কর্তব্যবোধ। নিঝুম মাথা নিচু করে কিছু না বলে চলে গেল নিজের ঘরে। এ বাড়িটা এখনো তার কাছে অচেনা। বড় বড় দেওয়াল, নিঃশব্দ হলঘর আর একরাশ স্মৃতি যা সে ভুলতে চায় কিন্তু পারে না। মালিহা রিজওয়ানের স্ত্রী, ঘরের কাজ সামলাচ্ছে। আজ লন্ডন থেকে মেহরাবের বড় ফুফু আর তার ছেলে মেয়ে ফিরবে। মূলত মেহরাবের বিয়ের কথা শুনে বাড়িতে তার হালকা হল্লোড়, রান্নাঘরে ব্যস্ততা। নিঝুমও সাহায্য করতে এগিয়ে গিয়েছিল, কিন্তু মালিহা কোমল অথচ দৃঢ়কণ্ঠে থামিয়ে দিল। না, তুমি যাও নিঝুম, অতিথি আসছে, তুমি রেস্ট নাও। নিঝুম মুখ ভার করে রুমে চলে গেল, চোখে একটুখানি অভিমান। এই বাড়িতে এসে শুধু বন্দিখানার মতো শুয়ে বসে রইলাম। ঘরে গিয়ে বিছানায় বসতে দরজা ঠেলে ঢুকলো রাদিয়া। মুখে চিরচেনা চপল হাসি, হাতে কপির কাপ। তুমি তো একদম চুপচাপ থাকো, শুধু ভাবি স্কুলে ভর্তি হয়ে এসেছো, শুনেছি কেমন লাগলো? নিঝুম ছোট্ট হেসে বলো, ভালোই, অত্যন্ত কিছুদিন ব্যস্ত থাকতে পারবো। রাধি হেসে বলল, তুমি ভাবছো এখানকার জীবনটা সহজ, তাই না? একটু পরেই বুঝবে এবারই মানুষগুলো কেমন। নিঝুম অবাক হয়ে তাকালো রাধিয়ার দিকে। ওর চোখ তখন যেন লুকানো এক রহস্য। নিঝুম যখন রাধিয়ার মুখোময় চেয়েছিল, তখন রাধিয়া হাসতে হাসতে হুট করে তার হাসি থেমে গিয়ে চোখ বড় বড় করে তাকালো নিঝুমের দিকে। আচমকা এইভাবে তাকাতে দেখে নিঝুম ভয়ে সরে এলো। রাধিয়া চট করে নিঝুমের দুগাল ধরে বলে উঠল, ওয়াও ভাবি, তোমার তো বাম চোখের মনির পাশে তিল আছে, কত সুন্দর। নিঝুম চুপচাপ রাগ ও লজ্জা মিশ্রিত ভাব নিয়ে চোখ নামালো। ও তিলটি বেশিরভাগ সময় লুকায়, অনেকে নজর দেয় এই চোখের তিল দেখলে। বাইরের সন্ধ্যা নেমে এসেছে, রান্নাঘরে মালিহার ব্যস্ত, আর বাতাসে ভাসছে অতিথি আগমনের উত্তেজনা। অনেকক্ষণ ঘরে গল্প করতে করতে বিরক্ত লাগায় রাধিয়া নিঝুমকে নিয়ে ছাদে উঠল। ছাদে পৌঁছাতে দেখা গেল মিহিরও তার বাড়িতে এসে শাওয়ার শেষে ছাদে এসেছে। রাধিয়া আর নিঝুম ছাদে দাঁড়িয়ে চারপাশ ঘুরে দেখতে লাগলো। নিঝুমের চোখে পড়ল বাড়ির পেছনে একটা ছোট্ট রুমের দরজা, যা বাইরে থেকে লক। নিঝুম কৌতূহল নিয়ে রাধিয়ার দিকে তাকালো আর জিজ্ঞেস করলো, এইটা কি রুম? বাইরে থেকে লক করা কেন? রাধিয়া হেসে উত্তর দেওয়ার আগেই মিহির বলে উঠল, ওইটা তোমার বরের স্পেশাল পটি করার জায়গা, বুঝলে? রাধিয়া হঠাৎ হো হো করে হেসে উঠল। নিঝুমও হেসে দিল, কিন্তু দুজনের মনে একটু লজ্জা মিশ্রিত অনুভূতি জন্মালো। তোমার বর করায় একটু লজ্জাবোধ পেল মেয়েটা। তারপর মিহির অন্য কথা বলা বলি করলো। তাদের মধ্যে টুকটাক কথা হওয়ার পর দুজনেই হেসে হেসে ছাদে ঘুরতে লাগলো। কিন্তু নিঝুমের মনে এখনও সেই অদ্ভুত হাসি আর লজ্জা মিশ্রিত অনুভূতি বজায় আছে। মেহেরাব বাড়ি ফিরে লম্বা শাওয়ার নিল, তারপর বিছানায় বসে ল্যাপটপ বের করে কাজে মন দিল। ততক্ষণে তার ফুপি রাইমা এসে বলল, মেহেরাব
আর রাগ করিস না প্লিজ, বাড়ি চল, আমরাও যাব, সন্ধ্যায় ফুপা ফিরবে। মেহরাব ভুরু কুঁচকে বলে উঠল, বাট হোয়াই? রাইমা হেসে উত্তর দিল, তোর বড় ফুফু আসবে সন্ধ্যার মধ্যে, বুঝতে পারছিস? এইবার না গিয়ে যাবে কোথায়? হ্যাঁ। মেহরাব কিছু না বলতে তার ফুফু রাইমা ফের বলে উঠল, সাথে কিন্তু সীমান্তও আসছে। মেহরাব হঠাৎ ল্যাপটপ বন্ধ করে দিল এবং সূক্ষ্ম নজরে জিজ্ঞেস করলো, কখন যাবে ফুপি? রাইমা হাসি চেপে রেখেই বলো, সন্ধ্যার পরে তোর ফুপা আসলেই আমরা রওনা দেব। যাসকিস কিন্তু, তাহলে আয় খেতে আয় এবার। বলেই রাইমা রুম থেকে চলে গেল। মেহরাব কিছুক্ষণ চুপচাপ থাকলো, ভেতরে একটু বিরক্তি আর আক্ষেপ মিশ্রিত অনুভূতি নিয়ে তার ফুপুর যাওয়ার পানে তাকিয়ে রইল।